আপনি কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন এবং বিএড ডিগ্রি সম্পন্ন করেছেন? তাহলে আপনি 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে বেতন ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু সাবধান, আবেদনে সামান্য ভুল হলেই আপনি অনাকাঙ্ক্ষিত জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ব্যবস্থাপনার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আনসার আহমেদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বিদ্যা শিখি। আজ আমরা দেখব মাওশির ইএমআই সেলে কিভাবে বিএড স্কেলের আবেদন করতে হয়, প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে এবং কিভাবে নির্ভুলভাবে আবেদন সাবমিট করা যাবে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে অনুরোধ, যারা বিদ্যাশিক্ষী চ্যানেলে নতুন আছেন, শিক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখুন। বিএড স্কেল প্রাপ্তির আবেদন শুরু করার আগে আমাদেরকে প্রথমেই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রস্তুত করে নিতে হবে। চলুন জেনে নেই বিএড স্কেলের জন্য কি কি কাগজপত্র লাগবে। প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্র, পূরণকৃত সংশোধনী ফরম, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, বিএড সনদ, পেশাগত সনদ, নিয়োগপত্র, যোগদানপত্র, শিক্ষক কর্মচারীর বিবরণী যা সংযোজনী খ হিসেবে পরিচিত, আবেদনকারীর প্রথম, শেষ এবং সংশ্লিষ্ট এমপিও কপিগুলো, প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি, বর্তমান ম্যানেজিং কমিটি অনুমোদনের কপি, সবার রেজুলেশনের কপি এবং অন্যান্য কাগজপত্র যদি থাকে। বিএড স্কেল আবেদন শুরু করার আগে আমাদেরকে প্রথমেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রতিষ্ঠান প্রধান থেকে সংগ্রহ করে নিতে হবে এবং সেই কাগজপত্রগুলো কম্পিউটারে স্ক্যান করে একটা নির্ধারিত ফোল্ডারে সেভ করে রাখতে হবে, যেন আপলোড করার সময় সহজভাবে খুঁজে পাওয়া যায়। ডকুমেন্ট স্ক্যান এবং সেভ করার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই সিঙ্গেল পেজের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো জেপিজি আকারে সেভ করবেন এবং মাল্টিপল পেজগুলো পিডিএফ আকারে সেভ করবেন। প্রত্যেকটি ফাইল যেন 500 থেকে 1000 কেবির মধ্যে হয়, তাহলে আপলোড করতে আমাদের আর কোনো ঝামেলা হবে না। এবার আবেদন শুরু করার পালা। বিএড স্কেল আবেদন শুরু করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। চলে যাব emis.gov.bd ওয়েবসাইটে। সেখান থেকে চলে যাব লগ ইন বাটনে। এখানে ইউজার নেম হিসেবে MPO_EIN নাম্বার, প্রতিষ্ঠানের EIN নাম্বার দিব এবং পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধান থেকে সংগ্রহ করে সাইন ইন বাটনে ক্লিক করব। ড্যাশবোর্ড থেকে এমপিও বা মান্থলি পে অর্ডার বাটনে ক্লিক করব। এমপিও কন্ট্রোল প্যানেল থেকে বিএড স্কেল নামের অপশনে সিলেক্ট করব। বিএড স্কেল আবেদনের প্রথম ধাপে শিক্ষকের তথ্য সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা শিক্ষক কর্মচারী নামের পাশে থাকা সার্চ বাটনে ক্লিক করে ওই প্রতিষ্ঠানের তালিকা থেকে যে শিক্ষকের আবেদন করতে চাই তার নামের পাশে সিলেক্ট বাটনে ক্লিক করব। সকল তথ্য চলে আসবে। এখানে সাধারণ তথ্যের ঘরে তার ইন্ডেক্স নম্বর এবং ডকেট নম্বর, আবেদনের তারিখ, এমপিও কোড এবং নামটি দেখাবে। ব্যক্তিগত তথ্যের নাম, পিতার নাম, মাতার নাম ইংরেজিতে দেখাবে, সেই সাথে জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর আর ইমেল অ্যাড্রেস থাকবে। এই পাশে বাংলায় নিজের নাম শুধু বাংলায় দেখাবে আর পিতার নাম এবং মাতার নাম খালি থাকবে। আমরা সেটিকে এন্ট্রি করে নিব। সব কিছু আরও একবার ভালোভাবে চেক করে নেক্সট বাটনে ক্লিক করব। দ্বিতীয় ধাপে সংশ্লিষ্ট শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যগুলো এন্ট্রি করতে হবে। এই জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব। শিক্ষাগত যোগ্যতা এন্ট্রি ফর্ম থেকে প্রথমে পরীক্ষার নাম, তারপর রোল নাম্বার, সেশন, একাডেমিক সেশন, পাশের বছর, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নাম, ফলাফল প্রকাশের তারিখ, গ্রুপ, ফলাফলের ধরন, গ্রেড, প্রাপ্ত জিপিএ, এই সবগুলো তথ্য ঠিকভাবে এন্ট্রি করে যোগ করুন বাটনে ক্লিক করব। এভাবে পর্যায়ক্রমে সবগুলো তথ্যই আমাদেরকে এন্ট্রি করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা তথ্য বিএড এবং এনটিএসসি সনদের ইনফরমেশন সহ এন্ট্রি করে ফেলার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এটি হচ্ছে প্রত্যাশিত বেতন গ্রেড ইনপুট দেওয়ার পেজ। তৃতীয় ধাপে আমরা বিএড স্কেল সংক্রান্ত তথ্য এন্ট্রি করব। এখানে প্রথমে প্রত্যাশিত পে কোড, প্রত্যাশিত গ্রেড 10ম গ্রেড অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। প্রত্যাশিত গ্রেডের ধাপ, এইখানে আপনাকে কোন ধাপে বিএড স্কেল পেতে চাচ্ছেন সেটিকে সিলেক্ট করতে হবে। তো আমরা এটি সিলেক্ট করলাম। একটি বিষয় খেয়াল রাখতে হবে, 11তম গ্রেডে আপনি যে ধাপে বেতন পাচ্ছেন 10ম গ্রেডে তার পরের ধাপটি এন্ট্রি দিবেন, না হলে বেতন আপনার কমে যাবে অথবা ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এরপর আছে পেশাগত তথ্য, যা পিডিএস অনুযায়ী অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এইখানকার কোনো তথ্য আপনি সংযোজন, সংশোধন বা বিয়োজন করতে পারবেন না। শুধুমাত্র তথ্যগুলো ঠিক আছে কিনা তা একবার যাচাই করে নেবেন, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এরপর আসছে এসএমসি অথবা জিবি এর ধরন। এখানে আমরা এসএমসি বা জিবির ধরন সিলেক্ট করে দিব। এরপর পরিচালনা কমিটির মেয়াদ, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এটি আমরা এখানে সিলেক্ট করব। এরপর নিয়োগ সংক্রান্ত তথ্য, এখানে প্রথম এমপিওর তারিখটি আমরা সিলেক্ট করব, মানে যে শিক্ষকের আবেদন করছি সে শিক্ষক প্রথম কত তারিখে এমপিওভুক্ত হয়েছেন সেটি সিলেক্ট করব। এরপর আসছে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়াদ, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত
এটি আমরা সিলেক্ট করে দিব। সব কিছু সিলেক্ট হয়ে গেলে এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এই ধাপে বিএড স্কেল প্রাপ্তি সংক্রান্ত ম্যানেজিং কমিটির রেজুলেশন বা সবার রেজুলেশন এন্ট্রি করতে হবে। এর জন্য আমরা সবার রেজুলেশনের নামের পাশে এডিট বাটনে ক্লিক করলে এটি এডিট অপশন চলে আসবে। রেজুলেশন এন্ট্রি ফর্মে রেজুলেশনের নামটি স্বয়ংক্রিয়ভাবে থাকবে। আমরা রেজুলেশনের তারিখ দিব, মিটিং নম্বর দিব এবং একটি বিবরণ লিখব। লেখার পর সংরক্ষণ বাটনে ক্লিক করব। এভাবে যদি একাধিক রেজুলেশন থাকে আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে একাধিক রেজুলেশন এইখানে অ্যাড করে নিতে পারবো। যেহেতু একাধিক রেজুলেশন নেই, আমরা একটি রেজুলেশন এখানে অ্যাড করে নিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। পঞ্চম ধাপে সংশ্লিষ্ট পদে মামলা আছে কিনা অথবা কোনো অভিযোগ আছে কিনা সেটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। যদি থাকে তাহলে এখানে টিক বক্সে ক্লিক করব, আর যদি না থাকে টিক বক্সটি তুলে দিব। যদি থাকে তাহলে মামলার নম্বর, সংখ্যা, মামলার তারিখ এবং মামলার অবস্থা আপনাকে লিখতে হবে। এরপর সবকিছু লেখা হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, আমরা চলে এসেছি বিএড স্কেল আবেদনের একদম ফাইনাল স্টেজে। এই ধাপে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে দিব। তো আরো একবার জেনে নেওয়া যাক বিএড স্কেল আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি কি লাগবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, এরপর ফিল্ড অফ কারেকশন ফর্ম, একাডেমিক সার্টিফিকেট এসএসসি, একাডেমিক সার্টিফিকেট এইচএসসি, একাডেমিক সার্টিফিকেট বিএ, একাডেমিক সার্টিফিকেট এমএ, একাডেমিক সার্টিফিকেট অন্যান্য, বিএড সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার, টিচার স্টাফ স্টেটমেন্ট, রিলেটেড এমপিও কপিজ অফ অ্যাপ্লিক্যান্ট, ফার্স্ট, লাস্ট অ্যান্ড আদার্স, লাস্ট রিকগনাইজেশন অফ ইনস্টিটিউট, অ্যাপ্রুভাল লেটার্স অফ প্রেজেন্ট এসএমসি, রেজুলেশন অফ এসএমসি, আদার্স ডকুমেন্ট। এই সবগুলো ডকুমেন্ট আমাদেরকে ধাপে ধাপে আপলোড করতে হবে। তো আমরা দেখে নেই কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য প্রথমে সংশ্লিষ্ট ফাইল নেমের উপর ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপলোড করার একটি ফর্ম আসবে। এখান থেকে সংযুক্ত ফাইল অপশনের ফাইল নির্বাচন বাটনে ক্লিক করতে হবে। এরপর যে ফাইলটি আমরা নির্বাচন করতে চাই, যে ফাইলটি আপলোড করতে চাই, সেটিকে আমরা এখানে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব বা ডাবল ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটি একটি জেপিজি ফাইল ছিল, তাই এটি এখানে প্রিভিউ দেখাচ্ছে। আমরা যদি প্রিভিউর উপরে ক্লিক করি তাহলে বড় করে আমাদেরকে ফাইলটিকে দেখাবে। আমি একটি ডামি ফাইল আপলোড করেছি, তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আপনারা সঠিক ফাইলটি আপলোড করে নেবেন। ফাইল আপলোড হলে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব। সংরক্ষণ বাটনে ক্লিক করার সাথে সাথে ফাইলটি যদি সঠিকভাবে আপলোড হয় তাহলে এখানে সংযুক্ত বাটনের এইখানে একটি টিক মার্ক লেখা থাকবে। এর মানে হচ্ছে ফাইলটি সঠিকভাবে আপলোড হয়েছে। এইভাবে সবগুলো ডকুমেন্ট আমরা আপলোড করব। যদি কোনো ডকুমেন্ট আপনার প্রযোজ্য না হয় তাহলে একটি জেপিজির মধ্যে ফাইল প্রযোজ্য নয় লিখে আপলোড করে দিবেন। ফাইল আপলোড শেষ হলে আমরা একটু নিচের দিকে চলে আসব। এরপর মন্তব্যের ঘরে বিএড স্কেল প্রাপ্তি সংক্রান্ত একটি মন্তব্য লিখতে হবে। সঠিকভাবে মন্তব্য লেখার পর আমরা উপরের দিকে চলে যাব। এখানে সেভ এজ ড্রাফট এবং সাবমিট নামে দুটো বাটন দেখতে পাচ্ছি। যদি ফাইলটিকে পরবর্তীতে রিভিউ করার প্রয়োজন হয় তাহলে আমরা সেভ এজ ড্রাফট করে নিব। আর যদি পরে রিভিউ করার প্রয়োজন না হয়, আমরা মনে করি যে ফাইলটি সঠিকভাবে আপলোড হয়েছে, তাহলে আমরা সাবমিট বাটনে ক্লিক করে ফাইনাল সাবমিট করে দিব। এই প্রসেসটি ফলো করে আপনি বিএড স্কেলের আবেদন সাবমিট করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সঠিকভাবে আবেদন করলে আপনার বিএড স্কেল প্রাপ্তি কেউ ঠেকাতে পারবে না এবং ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা একদম কম থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন এবং আপনার সহকর্মীর কাছে শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। এবং বিএড স্কেল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানান, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন এবং আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে সেখানেও কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।